10 লাখ টাকা জিততে গেছি। 10 লাখ? খাট পালং সোফা যা যা লাগে সবকিছু কিনে লই আমু। তোমার কি লাগবে কম? আমার খুব বেশি কিছু লাগবে না, আমার খালি একটা স্বর্ণের চেইন কিনা দিলি। তোমার কি লাগবে? আমার একটা বড় সাইকেল লাগবে। হ্যাঁ, তুমি ছোট মানুষ, বড় সাইকেল দিয়ে কি করবা? তোমার একটা ছোট সাইকেল কিনা দিব। তোমার কিনা দিব সাইকেল, আমি কিনুম হুন্ডা। বাপুলা দুজন মিলে আমি গুন্ডা। তুমি এসব কি কইতাছো? ও মা গো, আমার নিজেরই তো বিশ্বাস রাখতেছে না। 10 লাখ টাকা আমারও বিশ্বাস হইতেছেই না যে 10 লাখ টাকা জিতছো। নতুন বাইক, শার্ট, আবার চশমা পড়ছে। কিরে আলু বাদশা না তুমি? দেখা চিনস না নাকি জলে কোনটা? জ্বলবো কেন? তুই আমার বন্ধু না, বন্ধুর উন্নতি দেখতে কেমন চলবো? কেমনে? 2 দিন আগে তো কিস্তি স্যার এসে তোর বাড়িতে চিল্লাচিল্লি করলো, তোর কাছে যে কিস্তি স্যার টাকা নিতে পারে না এটা পুরো এলাকার মানুষ জানে। কিন্তু 2 দিন পরে এই পরিবর্তন। পরিশ্রমের কারণে সবকিছু পাল্টে গেছে। আর কিস্তি স্যারের কথা কইতাছস, কিস্তি স্যারের তো টাকা দেওয়ার লাগে আমি নিজেই হারিকেন দিয়ে খুঁজতাছি। যদি দেখতে পাস তাহলে আমার বাড়িতে পাঠাইয়া দিস। বাসা ওই বন্ধু হন, বাসা বাসা। তুই কি পাগলা হইছস? বাইকের পিছনে এমনি পাগলের মতো দৌড়াইতাছস কেন? কতক্ষণ ধরে তোরে ডাকতেছি, তুই তো শুনুছি না। আর শুনবি বা কি? তুই তো লাখ লাখ টাকার মালিক হয়ে গেছো, তুই আর বন্ধু বান্ধব চিনবি হনে? আরে না বেটা, আমি একটা জরুরি কামে যাইতেছিলাম। তুই যে আমার ডাক দিছ সেটা তো খেয়ালই করি নাই। কি হয়েছে ক? তুই তো 2 দিন আগে এলাকা টোটো করে ঘুরতি, কি এমন একটা আলো দিনের চিরাগ পাই গেলি? কত আমারে এই যে দামি আইফোন, এই যে দামি হোন্ডা, আবার বেজ লাইট, আবার চশমা লাগা এলাকার মধ্যে ঘোরাঘুরি করস, রহস্যটা কি? আলাদিনের সেরাক না রে, কপাল কপাল। মানুষের কপাল আর লুঙ্গি কার যে কখন খুলে যায় কেউ তো কইতে পারে না। আমার কপাল খুলছে তোর লো। তুই এই কয়দিন এত টাকার মালিক কিভাবে হইলি কত আমারে? ব্যবসা কইরা। তুই তো আমার ছোট কালের বন্ধু, তুই তো ভালো করে জানোস আমি কাম কাজ কিচ্ছু করি না। এটার জন্য বাড়িতে মা বাবা আমার গালাগালি করে। তুই যে ব্যবসাটা করস আমারে শিখিয়ে দে, আর নাইলে তোর লগে লগে রাখ আমারে। মামা, ব্যবসা করতে আত্মা লাগে, টাকা লাগে, ধৈর্য লাগে। তোর তো আমি খুব ভালো করে চিনি। তোর কাছে 3টার কোনোটাই নাই। ব্যবসাটা তুই করবি কেমনে? বন্ধু এত কিছু আমি জানি না, আমি ব্যবসা করুম বাসা তো ঢুকে জানি। টাকা আছে? তুই তো জানোস আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এই বেটা, তুই জানোস আমি কত টাকা পয়সা ইনভেস্ট করে টাকা পয়সা কামাইছি? তুমি ছেড়ে গাতায় শুয়ে লাখ লাখ টাকার স্বপ্ন দেখো, বিসমিল্লাতেই তো তোমার গলত কোনো টাকা পয়সা নাই। তুই যেহেতু আমার এত অনুরোধ করে কইছস, তোর আমি ব্যবসাটা শিখিয়ে দিতেছি। ব্যবসায় কিন্তু লাভ লস আছে। এই 4,000 টাকা দিয়ে ব্যবসা শুরু কইরা কোনোভাবে যদি ব্যবসায় লস খেয়ে যাস তাহলে আবার মাটিতে পড়ে গড়াগড়ি করিস না। তোর তো আমি ছোটবেলার থেকে চিনি। 19 থেকে 20 হইলে রাস্তায় পড়ে বাচ্চা পোলামানের মতো গড়াগড়ি দেয়। বন্ধু আমি তোরে কথা দিলাম, আমি আর এরকম করুম না। আমার তুই ব্যবসাটা শিখা বন্ধু। আরে দূর বেড়া। আচ্ছা ঠিক আছে, হাত ছাড়, আমি দেখতাছি তোলে কি করা যায়। বন্ধু তোর দোয়াই লাগে তো, আমার একটু ব্যবসাটা শিখা, যেমনি পারো আমার লাগে। ওই বেটা, তুই কি পাগল হয়ে গেছিস? পাও স্যার, এই ব্যবসার সব চাইতে বড় মূলধন হইলো ধৈর্য। আমার সবকিছু আছে। তোর কেমন ধৈর্য আছে সেটা আমি খুব ভালো করেই জানি। তুই 2 পাও আগে গেলে 3 পাও পিছিয়ে যাস। ছোটবেলায় মনে আছে একবার জাকাম করতে যাইতেছিলাম, আমগরে সবাই সামনে রেখে তুই পিছনে থেকে পলায় গেছিলি। এই ব্যবসায় কিন্তু ভুল করেও এসব করা যাবে না, কথাটা মনে রাখিস। শোন বন্ধু, আমি এমন কিছু করুম না যে তোর মান সম্মান যাবে। লস লাভ যাই হোক সেটা আমার যাবে। বাহ, তোর কথায় ভরসা পাইলাম। উঠতাইলে